উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা তোমাদের রয়েছে, তাই তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ স্পেশাল ভিডিও। দেখো 40টি প্রশ্ন কিন্তু রয়েছে। এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি উত্তর সহ তোমাদেরকে জানাচ্ছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের সেরা প্রস্তুতি, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো চলো বেশি কথা না বলে চলো শুরু করি। দেখো তোমাদের 1 ঘন্টা 15 মিনিট 40টি প্রশ্ন বলছি, তো 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অবশ্যই অল সিলেক্ট করে কিন্তু রাখবে, আর তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটি একটু শেয়ার করে দেবে। আর যেহেতু উত্তর সহ বলছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইজ রাইটেন বাই। নাইট ট্রেন অ্যাট দেওলি এটি লিখেছেন কে? দেখো উত্তর হবে রাস্কিন বন্ড। আশা করি তোমরা সবাই পারবে এটা। রাস্কিন বন্ড নাইট ট্রেন অ্যাট দেওলি লিখেছে। চলো নেক্সট প্রশ্ন। দ্য ন্যারেটর ফেল্ড সরি। ন্যারেটর দুঃখিত অনুভব করেছিল কিসের জন্য? দেখো 4টে অপশান রয়েছে, উত্তর হয়ে যাবে দ্য লোনলি প্ল্যাটফর্ম, অর্থাৎ একাকিত্ব নির্জন প্ল্যাটফর্মের জন্য ন্যারেটর কিন্তু দুঃখিত অনুভব করেছিল। পরের প্রশ্ন। হোয়ার ডিড দ্য ন্যারেটর মিট দ্য গার্ল। লেখক কোথায় মেয়েটির সাথে সাক্ষাৎ করেছিল? উত্তর হবে কি? দেখো 4টে অপশান রয়েছে, ট্রেন, দেউলি স্টেশন, বাস স্ট্যান্ড নাকি বাজার। উত্তর হয়ে যাবে এ দেউলি স্টেশন, অর্থাৎ দেউলি স্টেশনে কিন্তু লেখক মেয়েটির সাথে সাক্ষাৎ করেছিল। চলে আসবো নেক্সট প্রশ্ন। দ্য গার্ল অ্যাট দেউলি ওয়াজ সেলিং, অর্থাৎ মেয়েটি এখানে কি সেল মানে হচ্ছে তোমার বিক্রি, কি বিক্রি করছিল? দেখো 4টে অপশান রয়েছে, ফুডস মানে ফল, ফ্লাওয়ার, বাস্কেট নাকি টয়। অবশ্যই তোমরা ঠিক ধরেছ, উত্তর হয়ে যাবে বাস্কেট। বাস্কেট মনে হচ্ছে ঝুড়ি, ঠিক আছে, কেন বাস্কেট, বেতের তৈরি ঝুড়ি কিন্তু বিক্রি করছিল। তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। চলো নেক্সট আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু। দেখো ন্যারেটর ওয়ান্টেড টু কথা হচ্ছে ন্যারেটর চেয়েছিল, কি চেয়েছিল? দেখো বর্ণনাকারী চেয়েছিলেন, কি চেয়েছিলেন? উত্তর হয়ে যাবে টক টু হার বাট ফেল্ড সাই। তো টক টু হার বাট ফেল্ড সাই, তার সাথে কথা বললেও কিন্তু তিনি লজ্জিত অনুভব করেছিলেন। তাহলে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন দেখো। হোয়াট কিপস দ্য ন্যারেটর ফ্রম ফরগেটিং দ্য গার্ল। হোয়াট কিপস দ্য ন্যারেটর ফ্রম ফরগেটিং দ্য গার্ল। দেখো 4টে অপশান রয়েছে, কী হবে? তো এর উত্তর মানে প্রশ্ন বাংলাটা দেখে নাও, যে বর্ণনাকারী মেয়েটিকে ভুলে যাওয়া থেকে বিরত রাখে। কি বিরত রাখে? তার যে আশা এবং স্বপ্ন। তাহলে হিজ ড্রিমস অ্যান্ড হোপ, অপশান নাম্বার বি, তার স্বপ্ন এবং আশা। এটা কিন্তু হোয়াট কিপস দ্য ন্যারেটর ফ্রম ফরগেটিং, মেয়েটিকে ভুলে যাওয়া থেকে বিরত রাখে। চলো নেক্সট। দ্য স্টোরি মেনলি ডিলস উইথ। এই স্টোরিটা মেনলি ডিলস, স্টোরিটা কি মানে নির্দেশ করে? দেখো দেখো গল্পটি মূলত মানে কিসের সাথে সম্পর্কিত, কীটাকে নির্দেশ করছে? তো অবশ্যই দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ঠিক আছে। তো 4টে অপশান রয়েছে, অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ব্রিফ এনকাউন্টার্স অ্যান্ড আনফুলফিল্ড লঙ্গিং। এর মানে হচ্ছে দেখো অসম্পূর্ণ আকাঙ্ক্ষা, সংক্ষিপ্ত মুখোমুখি এবং অসম্পূর্ণ আকাঙ্ক্ষার কিন্তু কোথায় তুলে ধরেছেন লেখক এখানে। চলে আসবে স্ট্রং রুটস থেকে। দেখো 7টে এমসিকিউ। স্ট্রং রুটস ইজ রাইটেন বাই। স্ট্রং রুটস লিখেছেন কে? উত্তর হয়ে যাবে এপিজে আব্দুল কালাম। চলে আসবো নেক্সট প্রশ্ন। দ্য নেম অফ কালামস ফাদার ওয়াজ। কালামের বাবার নাম। তো কালামের বাবার নামটা লিখতে গেলে তোমাদেরকে কিন্তু বানানটা ঠিক করতে হবে, খুব ইম্পর্টেন্ট বানান। দেখো JAINULABDEN, জয়নুল আবেদিন, ঠিক আছে। তো এইটা হচ্ছে কালামের বাবার নাম, ভালো করে মনে রাখবে, জয়নুল আবেদিন। চলে আসবো নেক্সট 10 নম্বর প্রশ্ন। কালামস বার্থ প্লেস ওয়াজ। কালামের জন্মস্থান ছিল কোথায়? দেখো 4টে অপশান রয়েছে, উত্তর হয়ে যাবে রামেশ্বরম। তো রামেশ্বরম ছিল কালামের জন্মস্থান। চলে আসবো কালামস ফাদার ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার উইথ। তো কালামের বাবা যে আধ্যাত্মিক ঘটনাগুলো ডিসকাস করতো কার সাথে? অনলি মুসলিম, অনলি হিন্দু, দ্য প্রিস্ট অফ শিবা টেম্পল নাকি পলিটিক্যাল লিডার? অবশ্যই দ্য প্রিস্ট অফ শিবা টেম্পল, পক্ষী লক্ষ্মণ আর শাস্ত্রী, খুব ইম্পর্টেন্ট। তো এই কালামের বাবা তার স্পিরিচুয়াল কথাগুলি কিন্তু হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পলসের পুরোহিতের সাথে কিন্তু কথাটা বলতো। চলে আসবো নেক্সট 12 নম্বর প্রশ্ন। কালামের বাবা বলছে কালাম হাউস ওয়াজ মেড অফ। খুব ইম্পর্টেন্ট, কালামের যে বাড়িটা তৈরি হয়েছে কি দিয়ে? ব্রিক অ্যান্ড লাইমস্টোন। তাহলে অপশান
BNA, অর্থাৎ বোথ এ এবং বি হবে, ঠিক আছে। ব্রিক মানে হচ্ছে ইট, লাইমস্টোন মানে হচ্ছে চুনাপাথর, ইট এবং চুনাপাথর তৈরি হয়েছিল কালামের বাড়িটা। চলে আসবো, হোয়াট লেসন ডিড কালামস লার্ন ফ্রম হিজ ফাদার। তো দেখো কি শিখেছিল তার বাবার কাছ থেকে, উত্তর হয়ে যাবে ফান্ডামেন্টাল ট্রুথ, অর্থাৎ মৌলিক যে সত্যগুলো সেগুলো কিন্তু কালামের বাবার কাছ থেকে কালাম কিন্তু শিখেছিল। ফান্ডামেন্টাল ট্রুথ, মৌলিক সত্য। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, কালামের বাবা দিন শুরু করতো কখন? মনে রাখো, দেখো অ্যাট ডন 4 AM, 4টের সময় অ্যাট ডন, ভোরবেলাতে কিন্তু তার বাবা দিন শুরু করতো প্রতিদিন। এবার দ্য বেড থেকে দেখো 6টি প্রশ্ন। দ্য বেড থেকে প্রথম প্রশ্ন, হু রোড দ্য বেড, বেড এর লেখককে? উত্তর হবে অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভ রোড দ্য বেড। ওকে, বেড হচ্ছে, বেডের লেখক হচ্ছে অ্যান্টন চেকভ, মনে রাখবে। দ্য বেড ওয়াজ মেড বিটুইন, বেড, এই বেডটি কাদের মধ্যে তৈরি হয়েছিল? দেখো, টু টিচার্স, এ ব্যাংকার অ্যান্ড এ লয়ার। অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এই অপশন বি, এ ব্যাংকার অ্যান্ড এ লয়ার, একজন ব্যাংকার এবং একজন আইনজীবীর মধ্যে কিন্তু এই বেড কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, দ্য বেড ওয়াজ অ্যাবাউট, বেডটা কী ছিল? বেড ওয়াজ অ্যাবাউট, বেড কী ছিল? দেখো কী ছিল, তোমরা দেখো, লাভ ভার্সেস ফ্রেন্ডশিপ, প্রেম বনাম বন্ধুত্ব, নাকি ডেথ পেনাল্টি ভার্সেস লাইফ ইমপ্রিজনমেন্ট? এটাই হবে অপশন বি। দেখো কি বলেছে, যে মৃত্যুদণ্ড বনাম জীবনের কারাবাস, মৃত্যুদণ্ড বনাম জীবনের কারাবাস, তো কোনটা হবে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ডেথ পেনাল্টি ভার্সেস লাইফ ইমপ্রিজনমেন্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, 18 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, যে দ্য লয়ার এগ্রিড টু স্পেন্ড, লয়ার কাটাতে সমর্থন করেছিল বা কাটাতে চেয়েছিল কত বছর? দেখো 5 years ইন কনফাইনমেন্ট, 10 years, 15 years, মানে 15 years, নাকি 20 years? কী হবে? 4টে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে 15 years। 15 years অর্থাৎ 15 বছরের যে জেল, 15 বছরের কারাগার, তো সেটা কিন্তু লয়ার এগ্রি করেছিল, ঠিক আছে, সমর্থন করেছিল বা রাজি হয়েছিল। নেক্সট 19 নম্বর প্রশ্ন, অ্যাট দ্য এন্ড অর্থাৎ শেষে, দ্য লয়ার, দেখো 4টে অপশন হচ্ছে, 4টে অপশনের মধ্যে কী হবে? ক্লেম দ্য মানি, টাকা দাবি করেছিল, নাকি এসকেপ উইথ ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিলো, নাকি রিনাউন্স দ্য মানি, অর্থাৎ টাকা ত্যাগ করেছিল? অবশ্যই রিনাউন্সড দ্য মানি, টাকা কিন্তু ত্যাগ করেছে, আমরা দেখতে পাইছি শেষে কিন্তু লয়ার টাকা ত্যাগ করে চলে গেছে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন, দ্য স্টোরি হাইলাইট, এখানে স্টোরিটা কিসের হাইলাইট করেছে? দেখো অ্যান্সার কোনটা হবে 4টে অপশনের মধ্যে? অবশ্যই অপশন বি হবে। তো অপশন বি এর মানে দেখো, বাস্তবাদের উপর গভীর জ্ঞান এবং জ্ঞানের মূল্য, বাস্তবাদের উপর জ্ঞান অর্থাৎ ভ্যালু অফ উইজডম অ্যান্ড নলেজ ওভার ম্যাটেরিয়ালিজম, বাস্তবাদের যে জ্ঞান এবং জ্ঞানের মূল্য এটাই কিন্তু তুলে ধরেছেন বা স্টোরিটা হাইলাইট করেছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, পোয়েট্রি দেখো 14 মার্কসের প্রশ্ন, ইউলিসিস থেকে। ইউলিসিস ইজ রাইটেন বাই, দেখো ইউলিসিস কে লিখেছে? 4টে অপশনের মধ্যে আলফ্রেড লর্ড টেনিসন, ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য পোয়েম ইজ এ, পোয়েম কি? এই কবিতাটি কী ছিল? দেখো উত্তর হয়ে যাবে নাটকীয় একাকীকরণ, অর্থাৎ ড্রামাটিক মনোলিক। তো ড্রামাটিক মনোলগ অর্থাৎ একাকিত্ব, তো একাকিত্বের যে নাটক সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে, নাটকীয় একাকীকরণ, ঠিক আছে। দ্য পোয়েম ইজ এ ড্রামাটিক একাকীকরণ। চলে আসবো নেক্সট প্রশ্ন চলে আসবো, ইউলিসিস অপছন্দ করতো, কী অপছন্দ করতো? দেখো 4টে অপশন, ট্রাভেলিং, ঘুরে বেড়াতে, আইডলনেস অফ ডোমেস্টিক লাইফ, তার যে অলসতা এবং ঘরোয়া জীবন এটা কিন্তু ইউলিসিস এটা ডিসলাইক করতো, অর্থাৎ অপছন্দ করতো, মনে রাখবে। চলে আসবো, ইউলিসিস সনের নাম কি? খুব ইম্পর্টেন্ট, টেলিমেকাস, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখবে, ইউলিসিস সনের নাম। চলে আসবো নেক্সট 25 নম্বর প্রশ্ন, দ্য সেন্ট্রাল থিম অফ পোয়েম ইজ, 4টে অপশনের মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। এই কবিতার যে সেন্ট্রাল থিম অর্থাৎ কেন্দ্রীয় যে থিম, তো এটা কোনটা হবে? 4টে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশন বি, স্পিরিট অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড কোয়াস্ট ফর নলেজ। তো মনে দেখো, অ্যাডভেঞ্চার স্পিরিট এবং জ্ঞানের অনুসন্ধান এটাই কিন্তু এই পোয়েমের মূল উদ্দেশ্য। চলে আসবো নেক্সট, ইউলিসিস উইজ টু সেল,
ইউলিসিস উইসেস টু সেল, দেখো ইউলিসিস চেয়েছিল বিক্রি করতে, কি হবে না সেল মানে যেখানে সেল মানে কিন্তু পাড়ি দেওয়া বান। আর ইউলিসিস পাড়ি দিতে চেয়েছিল কোথায়, দেখো বিহাইন্ড দ্য সানসেট টু ট্রয় টু ইন্ডিয়া, কী হবে, দেখো ইউলিসিস পাড়ি দিতে বা যাত্রা করতে চেয়েছিল কোথায়, বিহাইন্ড দ্য সানসেট, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সূর্যাস্তের বাইরে। চলে আসবো দেখো নেক্সট, হুইচ কোয়ালিটি অফ ইউলিসিস ইজ মোস্ট হাইলাইটেড, দেখো হুইচ কোয়ালিটি অফ ইউলিসিস ইজ মোস্ট হাইলাইটেড, এখানে বলছে ইউলিসিসের কোন গুণটিকে সব থেকে বেশি করে হাইলাইট করা হয়েছে, দেখো গ্রিড, ইমর্টেবল স্পিরিট অ্যান্ড কারেজ, লেজিনেস নাকি হার্টেড, উত্তর হয়ে যাবে ইমর্টেবল স্পিরিট অ্যান্ড কারেজ। এর অর্থ দেখো অদম্য চেতনা এবং সাহস, অদম্য চেতনা ও সাহস অর্থাৎ ইনডমিটেবল স্পিরিট অ্যান্ড কারেজ, এই কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে কার সম্পর্কে, ইউলিসিস সম্পর্কে, ঠিক আছে, ইউলিসিসের এটা গুণ। চলে আসবো নেক্সট, আওয়ার ক্যাজুরিনা ট্রি, দেখো আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ কম্পোজড বাই, আওয়ার ক্যাজুরিনা ট্রি লিখেছেন কে, উত্তর হয়ে যাচ্ছে দেখো তরু দত্ত। নেক্সট প্রশ্ন, দ্য ট্রি ইন দ্য পোয়েম কম্পেয়ার টু এ, এখানে কিসের সাথে তুলনা করা হয়েছে, জায়েন্ট উইথ রাফ ট্রাঙ্ক, কিসের সাথে তুলনা করা হয়েছে, দেখো রাফ ট্রাঙ্ক, জায়েন্ট উইথ রাফ ট্রাঙ্কের সাথে কিন্তু তুলনা করা হয়েছে। নেক্সট, দ্য ক্রিপার অ্যারাউন্ড দ্য ট্রি ইজ লিঙ্কড টু ড্যাশ, মানে দেখো গাছের চারপাশে লতাটিকে তুলনা করে কিসের দ্বারা তুলনা করা হয়েছে, অবশ্যই এটা কি কিসের সাথে, এটা দড়ির সাথে নয়, স্নেক, একটা যেন অজগর স্নেকের সাথে তুলনা করা হয়েছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য পোয়েট রিমেম্বার দ্যাট, কবি হচ্ছে মনে পড়ে, কি মনে পড়ে, হার স্কুল, তার চাইল্ডহুড কম্পানিয়ন নাকি টিচার্স, কী হবে চাইল্ডহুড কম্পানিয়ন, তার যে শৈশবের সঙ্গীত তাদেরকে কিন্তু কবি মনে করে, আওয়ার ক্যাজুয়ালিটিতে আছে এটা। চলে আসবো নেক্সট 32 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট উইজ দ্য ট্রি টু বি এ ড্যাশ, দ্য পোয়েট উইজ কবি চেয়েছিলেন ট্রি টু বি এ ইমর্টালাইজড থ্রু ভার্স, তার যে কবিতার মাধ্যমে সারা জীবন অমর হয়ে থাকবে, শ্লোকের মাধ্যমে অমর, ঠিক আছে, তার এই কবিতাটি এবং সেই গাছটি, দ্য পোয়েট উইজ টু ট্রি টু বি ইমর্টালাইজড থ্রু ভার্স। নেক্সট, দ্য সেটিং অফ দ্য পোয়েম ইজ, উত্তর হয়ে যাবে কি ইন্ডিয়া। নেক্সট, দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ, দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড ইমর্টালিটি অফ লাভ থ্রু পোয়েট্রি, এটা হচ্ছে মেন থিম অফ দ্য পোয়েম। তো এর অর্থ কী, দেখো চাইল্ডহুড মেমোরি শৈশবকালীন যে স্মৃতি এবং ইমর্টালিটি অফ লাভ ভালোবাসার অমরত্ব এই কবিতার মধ্যে পাওয়া যাবে, এটা হচ্ছে মূল থিম। নেক্সট চলে আসবো ড্রামা, দেখো ড্রামা থেকে রাইডার টু দ্য সি, প্রথম হচ্ছে দেখো রাইডার টু দ্য সি ইজ রাইটেন বাই, রাইডার টু দ্য সি লিখেছেন কে, উত্তর আসবে J.M. সেঙ্গি, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য প্লে ইজ সেট ইন দ্য আরন আইল্যান্ড এয়ারল্যান্ড। নেক্সট 37 নম্বর প্রশ্ন, মৌরা কে ছিল, এজ এ উইডো অ্যান্ড মাদার, মৌরা ছিল একজন মা এবং সে ছিল বিধবা, ওকে, এই উইডো অ্যান্ড মাদার। চলে আসবো নেক্সট, দ্য কনফিল্ড ইজ দ্য প্লে ইজ বিটুইন, কনফিল্ড দ্বন্দ্বটা লেগেছিল কাদের মধ্যে, উত্তর হবে ম্যান অ্যান্ড সি বাই নেচার, মানুষ এবং প্রকৃতি বা সমুদ্রের সাথে, কনফিল্ড। নেক্সট, হাউ মেনি সন অফ মৌরা আর লস্ট টু দ্য সি, কতগুলো পুত্র মৌরা তাদের সি অর্থাৎ সমুদ্রে হারিয়েছিল, উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ 6, অপশন বি 6, 6টি। আজকের শেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, দ্য প্লে সিম্বলাইজড, এই প্লেটি কিসের প্রতীক বহন করছে, উত্তর হয়ে যাবে ম্যানস হেল্পলেস এগেনস্ট নেচার, অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে মানুষের যে অসহায়তা সেটা কিন্তু এই প্লের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে, সিম্বলাইজ। তো এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারবে বলে আশা করছো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আমরা অধ্যায়ভিত্তিক বিভিন্ন সাজেশন কিন্তু আনতে থাকবো ইংরেজির,
এর আগেও আমরা কয়েকটা সাজেশন আপলোড করে দিয়েছি। তো সেই সাজেশনগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কিন্তু সেই লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই সেই প্লেলিস্টটা কিন্তু ইংরেজি প্লেলিস্টটা কমপ্লিট করবে। তো তোমাদের পরীক্ষা ভালো হয় এই শুভকামনা জানাই। তোমরা ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো। পরবর্তীতে যে কোনো সাজেশনের জন্য আমরা কিন্তু 100% কমন গ্যারান্টি সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই আমাদেরকে জাস্ট একটি লাইক করে ভিডিওটি লাইক করে তো অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। তো এনজয় এক্সাম, গিভ ইয়োর বেস্ট।